রয়েছে। অবশ্যই এত মানুষের ভালোবাসা তার জন্য প্রত্যেক বছরই থাকেন। সারা বছর 365 দিন প্রত্যেকটা মানুষ যাকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি আর কেউ নয়, আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান মঞ্চের সামনে এসে উপস্থিত হচ্ছেন। আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সবার মধ্যে সেই আনন্দ আমরা ভাগ করে নিচ্ছি। প্রবেশ করবেন তিনি মাতৃমূর্তির সামনে, প্রদীপ প্রজ্বলিত হয়ে উঠবে মাতৃমূর্তির সামনে, পুষ্পার্ঘ্য নিবেদন করবেন মাতৃমূর্তিতে। আমরা সেই সময়ের অপেক্ষায়। উপস্থিত হচ্ছেন আমাদের মধ্যে এই মুহূর্তে। সকলকে বলবো এই আনন্দ আমরা ভাগ করে নিই। উপস্থিত হচ্ছেন আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করতালির মধ্যে দিয়ে আমরা আমাদের এই ভালোবাসা শ্রদ্ধা তার কাছে পৌঁছে দিই আমাদের এই আনন্দঘন মুহূর্তে। তিনি প্রবেশ করছেন মণ্ডপের ভিতরে। অবশ্যই প্রদীপ প্রজ্বলিত হয়ে উঠবে। ওম শহনা ভবতু শহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহি তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহি। ওম শান্তি শান্তি শান্তি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। মায়ের সামনে প্রবেশ করেছেন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের সবার চোখ কিন্তু সেই এলইডি স্ক্রিনের দিকে। জ্বলছে দ্বীপ উৎসবের, জ্বলছে দ্বীপ সন্দীপন, আগুন তুমি মর্মে আনো অরূপ কথার ছন্দায়ন। উৎসবের জ্বলছে দ্বীপ বাক প্রতিমার নান্দনিক, জ্বলছে দ্বীপ মাঙ্গলিক, জ্বলছে দ্বীপ মাঙ্গলিক। মঙ্গল দ্বীপ প্রজ্বলিত হলো, সূচিত হলো 52তম বর্ষের জগদ্ধাত্রী পূজা। দ্য পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রত্যেক বছরের মতো এই বছরও এই জগদ্ধাত্রী পূজার যে আয়োজন করেছেন এবং প্রত্যেক বছরই আমরা আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রীকে পাই এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে। এই মুহূর্তে আজকে তাকে পেয়েছি আমরা। তার পাশাপাশি যাদেরকে পেয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মাননীয় অন্যান্য মন্ত্রীবৃন্দ রয়েছেন আমাদের মধ্যে। শ্রদ্ধেয় শ্রী মলয় ঘটক স্যার রয়েছেন, সম্মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক, সম্মাননীয় মন্ত্রী সম্মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা মহোদয়া রয়েছেন আমাদের মধ্যে, সম্মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু মহোদয় রয়েছেন, সম্মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না মহোদয়। পেয়েছি বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় মহোদয়কে, পেয়েছি বিধায়ক শ্রী বিবেক গুপ্তা স্যারকে, পেয়েছি আমরা আমাদের মধ্যে অনারেবল চেয়ারপারসন ব্যুরো 4 নম্বর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্রদ্ধেয় শ্রীমতী সাধনা বোস মহোদয়কে, পেয়েছি শ্রীমতী মীরা হাজরা মহোদয়কে, অনারেবল কাউন্সিলর ওয়ার্ড নম্বর 21। আমরা সকলকে পেয়ে সত্যি ভীষণভাবে আনন্দিত। এই আনন্দ ধারা যে বইছে সেই আনন্দের ধারা সবার মধ্যে বর্ষিত হোক এই প্রার্থনা করি। প্রদীপ প্রজ্বলিত হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এলইডি স্ক্রিনের মাধ্যমে। মায়ের সামনে প্রার্থনা আমরা সবাই এখনই পৌঁছে দিই যে সকলকে মা নিরাপদ রাখুক, সকলকে মা নিরোগ রাখুন, সকলে যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়, প্রত্যেকের জীবন থেকে যাতে অন্ধকার দূর হয়ে যায়, আলোয় উদ্ভাসিত হয়ে উঠুক পৃথিবী। এই প্রার্থনা নিয়ে আমরা মায়ের সামনে এখন মায়ের মূর্তির পদতলে পুষ্পার্ঘ্য নিবেদন হলো। এই মুহূর্তে মঙ্গল দ্বীপ জ্বালিয়ে আরতি নিবেদন করছেন আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঙ্গল দ্বীপ জেলে সকলের জীবন থেকে যাতে অমঙ্গল দূর হয়ে যায়,
প্রত্যেকের মঙ্গল সূচিত হয় এই প্রার্থনা আমরা করি। মা সকলকে ভালো রাখুন, সমগ্র বিশ্ববাসী ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুন, আমরা এই প্রার্থনা মায়ের কাছে করি। এই মুহূর্তে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তার আসার অপেক্ষায় অধীর রয়েছি। 52তম বর্ষে দা পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আজকের জগদ্ধাত্রী পূজার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে এসে প্রবেশ করছেন। আমরা সেই সময়ের অপেক্ষায়। আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন মঞ্চে আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তাকে মঞ্চে পেয়ে যাব। অবশ্যই তিনি মঞ্চে প্রবেশ করার সাথে সাথে আমাদের 52তম বর্ষের শুভ সূচনা সূচিত হয়ে গেল। আমরা দা পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের শ্রদ্ধেয় আমরা ইতিমধ্যেই পেয়েছি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব ফিরহাদ হাকিম স্যার, আমাদের মেয়র স্যার, তাকেও আমরা মঞ্চে সাদরে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি। আমরা অবশ্যই এই মুহূর্তে আমাদের দা পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে এক এক করে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রত্যেক বছরের মতো আমরাও কিন্তু অপেক্ষায় অধীর থাকি এই অনুষ্ঠানটিকে উপভোগ করার জন্য। ঠিক যেভাবে আমাদের মধ্যে উপস্থিত হয়ে যাচ্ছেন সম্মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সেই সময়ের অপেক্ষায় রয়েছি। তিনি মঞ্চে প্রবেশ করছেন এবং অবশ্যই পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় মেয়র স্যারও মঞ্চে প্রবেশ করছেন, জনাব ফিরহাদ হাকিম স্যার। আমরা তাকেও মঞ্চে স্বাগত জানিয়ে নিচ্ছি। আজকের এই আনন্দ অনুষ্ঠান আমরা সবাই ভাগ করে নিই একসাথে। আমরা প্রত্যেককে বলবো করতালির মধ্যে দিয়ে আমাদের শ্রদ্ধা পৌঁছে দিতে। আমরা মঞ্চে পেয়েছি আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়কে। আমরা বরণ করে নেব তাকে। শ্রদ্ধেয় রাজীব কুমার ডিজি স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা তাকেও মঞ্চে রেখে নিচ্ছি। শ্রদ্ধেয় ডিজি স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, রাজীব কুমার, আমরা তাকেও মঞ্চে রেখে নিচ্ছি। আমরা এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি মঞ্চে। আমরা শ্রী শ্রী মা জগদ্ধাত্রী দেবী দর্শন করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। চন্দননগর এবং তৎসংলগ্ন এলাকার শ্রী শ্রী মা জগদ্ধাত্রী দেবী দর্শন, চাউলপটি আদি মা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি, চন্দননগর। আমরা যদি বড় করে দেখতে পাই, চাউলপট্টি আদি মা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি, চন্দননগরের মাতৃ প্রতিমা, ফটকগোড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। আচ্ছা, আমরা চাউলপট্টি আদিমা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মাতৃ প্রতিমা দেখছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন, সিপি এবং ডিএম কেও আমরা দেখতে পাচ্ছি সেখানে। ফটকগোড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি, চন্দননগর। আমরা চন্দননগরের
ফটকগোড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। এটা চন্দননগরের আগেরটাও ইন্দ্রনীল যেমন ছিল, এসপি কমিশনের সব ছিল, প্লাস উদ্যোক্তারা। এখানেও আমি দেখতে পাচ্ছি ক্লাবের উদ্যোক্তারা তো আছেনই, রামবাবু আছেন, চন্দননগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এবং মা খুব ভালো হয়েছেন। মায়ের মূর্তি জগদ্ধাত্রী পুজো তো চন্দননগরের জন্য বিখ্যাত, কৃষ্ণনগরেও হয়, এখন কলকাতাতেও হয়, এই যে আমি এখানে বড় বাজারে এসেছি এখানেও হয়। সুতরাং মা সব জায়গাতেই পূজিত হন জগৎ মাতা হিসেবে। আমি ক্লাবের উদ্যোক্তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। নেক্সট পুজো বারাসাত চক্রবর্তী পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি, চন্দননগর। একটু ঠাকুর দেবী দর্শন করি, মাকে একটু দেখান। উদ্যোক্তাদের আমি সবাইকে দেখতে পাচ্ছি। মাতৃমূর্তি, প্যান্ডেল তো দেখতে পাচ্ছি কিন্তু মাতৃমূর্তি দেখতে পাচ্ছি না। ক্যামেরাটা ঘোরানো যাবে না? ওখানে যারা আছে তাদের রিকোয়েস্ট করব ক্যামেরাটা ঘুরিয়ে মাতৃমূর্তিকে একটু দেখানোর জন্য। আজকে আপনাদের অষ্টমী, মহা অষ্টমী পুজো চলছে। মাকে সবার হয়ে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন। আমার মনে হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা ছেড়ে দিন, আমি দেখে নিচ্ছি পরে। শান্তনু দেখো না, ফুল স্ক্রিন মায়ের মূর্তিটা আসছে না কেন? ঠিক আছে, নেক্সট যাও। লাল দিঘির ধার শ্রমিক পল্লী জগদ্ধাত্রী পূজা কমিটিতে যাব। লাল দিঘির ধার মাকে আমি দেখে নিয়েছি, এবার তুমি কারা উপস্থিত আছে দেখাও। হ্যাঁ দেখে নিয়েছি, এবার কারা উপস্থিত আছে দেখাও। কি হলো, আগের বারে এসেছিল তো? যারা অপারেট করছেন তারা একটু দেখে নিন না। মাতৃমূর্তি দেখাবেন, তারপরেই অর্গানাইজারদের দেখাবেন। কি হলো শান্তনু? কেন দেখিয়েছিল তো আগে? ওরা নিজেরা অপারেট করতে পারছে না নাকি? ওই তো দেখা যাচ্ছে, সবাইকে আমি দেখতে পাচ্ছি, পুলিশ থেকে শুরু করে, ডেপুটি মেয়র থেকে শুরু করে, বাদবাকি অন্যান্য লোকাল রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে, ক্লাবের অর্গানাইজার থেকে শুরু করে সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। এবং মাকে আমরা সকলে প্রণাম জানাই, সকলে শুভ কামনা করি। খুব ভালো থাকবেন। আপনাদের পুজো তো বিখ্যাত পুজো, দেখবার সুযোগ পেলাম। নেক্সট, জয় ভারত সংঘ সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটি, ভদ্রেশ্বর গেট বাজার। ভদ্রেশ্বরের তেলিনীপাড়ায় আমি অনেক 2-3 দিন অনশন করেছিলাম, কাজেই আমার খুব মনে পড়ে ভিখারি পাসোয়ানের কথা। এবং ভদ্রেশ্বরের পুজো খুব বিখ্যাত পুজো হয়, সেখানেও সকলে উপস্থিত আছেন আমি দেখতে পাচ্ছি। এবং ভদ্রেশ্বরে আমার অনেক ওয়ার্কাররাও আছে, মজদুররাও আছে, তারাও কাজ করেন। আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। ভদ্রেশ্বরের পুজো খুব ভালো হয়েছে। আজকে মহা অষ্টমী, মা আপনাদের সকলকে ভালো রাখুন। খুব ভালো। শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতা সর্বজনীন পূজা কমিটি, তেঁতুলতলা, চাঁপদানি। এই যেটা ভেঙে পড়েছিল, প্যান্ডেল ভেঙে গেছিল যেটা, সেটা কি? না সেটা না, সেটার ওই নামের সাথে মিল আছে। এটা 233তম বর্ষ, ডাকের সাজ দিয়ে মাকে সাজানো হয়েছে। চন্দননগর তো জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। আপনাদের সকলকে যারা উপস্থিত আছেন, প্রশাসন সহ, অ্যাডমিনিস্ট্রেশন সহ, উদ্যোক্তারা সহ,
সকলকেই পুজো কমিটিকে আমাদের অনেক অনেক অভিনন্দন। আপনাদের মহাষ্টমীর দিন মা আপনাদের সকলকে আশীর্বাদ দিন, মা বাংলাকে আশীর্বাদ দিন, মা মাটি মানুষকে দিন এবং সারা বিশ্বকে দিন। ভালো থাকুন, খুব ভালো থাকুন। আদি পালপাড়া জগদ্ধাত্রী পূজা সমিতি, ভদ্রেশ্বর। আবার সেই ভদ্রেশ্বরের কালারগুলো আমি দেখতে পাচ্ছি একই রকম প্রায়, খুব ভালো। বাংলায় লেখা আছে মা আদি, নিচেরটা দেখতে পাচ্ছি না। যাই হোক, খুবই ভালো হয়েছে এবং ওখানে চেয়ারম্যানও আছেন, এডিএম থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, উদ্যোক্তারা থেকে শুরু করে, পুজোর পুরোহিত থেকে শুরু করে, মা ভাই বোনেরা থেকে শুরু করে সবাই আছেন। আপনাদের পুজো খুব ভালো হোক, আপনারা খুব আনন্দে কাটান, মা আপনাদের সকলকে আশীর্বাদ বর্ষণ করুন। ছোট ছোট বাচ্চাদের আবার অনেক অনেক শুভকামনা। দুর্গা পুজোর পরে উপরি পাওনা আবার জগদ্ধাত্রী পুজো, ডবল ডবল মজা। ভালো থাকবেন। চুচুড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, চুচুড়া, হুগলি। এটা কি তপন দাশগুপ্তের পুজো? তপন ওখানে উপস্থিত আছে হয়তো। আরে ও প্রতিবার প্রসাদ পাঠায়, আমি জানি ও প্রতিবার প্রসাদ পাঠায়। এবং চেয়ারম্যানও আছেন, অন্যান্যরাও আছেন, অমিতও আছে আমি দেখতে পাচ্ছি, অমিত ওখানকার চেয়ারম্যান। আর ওদিকে পুরোহিত মহাশয় আছেন। মায়ের কাছে আমাদের হয়ে একটু ফুল দিয়ে দেবেন। আর মায়ের কাছে প্রার্থনা জানাই, মা সকলকে ভালো রাখুন, সকলকে মা সুস্থ রাখুন, সকলকে শান্তি দিন। আপনাদের তো মজা, খুবই মজার পর মজা। কালী পুজো গেল, দুর্গা পুজো গেল, আবার একটা জগদ্ধাত্রী পুজো, যা চন্দননগরে বিশেষ করে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং আপনাদের পূজা কার্নিভেলও দেখার মতো। এবারে আমিও ফার্স্ট টাইম লাইভ করব, যাতে চন্দননগরে পুজো সব জায়গার মানুষ দেখতে পায়। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। খুব ভালো হয়েছে তোমার পুজো, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। মা জগদ্ধাত্রী সংঘ, পোলবা, দাঁতপুর। মা জগদ্ধাত্রী সংঘ, পোলবা, দাঁতপুর। আমি জানি এটা দাঁতপুর পোলবাতেই অবস্থিত। এটাও তপনেরই কনস্টিটিউয়েন্সি। যাই হোক, খুব ভালো হয়েছে মাতৃমূর্তি। দেখার সুযোগ হলো মহাষ্টমীর দিন এক বিশেষ সন্ধিক্ষণে। মা সকলকে ভালো রেখো, তুমি নিজেও ভালো থেকো। ওখানে এমএলএ আছে আমি দেখতে পাচ্ছি, চেয়ারম্যান সহ অন্যান্যরা সকলে আছে, কাউন্সিলররাও, এবং আইসি থেকে শুরু করে পাড়ার মা ভাই বোনেরা সকলে আছেন। আমি সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। মা আপনাদের ওপর মায়ের আশীর্বাদ বর্ষণ করুন। উদয় সংঘ, সিঙ্গুর ব্লক। কিরে বেচা, সিঙ্গুরে পুজোটা কে করছে? তুই তো এখানে। আমি 16 সালে গেছিলাম। এটা নাকি বেচার পুজো, বেচার নিজের ওজি পুজো করে। আর আমার একটা সন্তোষী মাতার মন্দিরও আছে ওখানে, সেটাও দেখাশোনা করে। কাজে খুব ভালো হয়েছে, মিষ্টি মূর্তি এবং খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। সিঙ্গুর তো আমাদের সবসময় মনে থাকে, কাজেই সিঙ্গুরের পুজো বিশেষ করে বিখ্যাত। আমি সকলে যারা অ্যাডমিনিস্ট্রেশনের উপস্থিত আছেন, পুলিশ সহ, অর্গানাইজার সহ, এসপি নিজেও আছেন, সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন। করবীর নাম বলছে, করবী আবার এমএলএ ওখানকার। ও তুই তো হরিপাল এখন। হ্যাঁ, ভালো থাকবেন। নেক্সট এবার যাব কৃষ্ণনগরে, চাষাপাড়া বারোয়ারি পূজা, কৃষ্ণনগর। কৃষ্ণনগরেও জগদ্ধাত্রী পুজো ধুমধাম করে হয়। মৌয়াকে দেখা যাচ্ছে কি? তুমি আবার ঝুমকা পড়েছো কানে, সাজুগুজু করে, খুব ভালো। উজ্জ্বলকেও দেখা যাচ্ছে মনে হচ্ছে।
আর সকলে ভালো থাকুন। কৃষ্ণনগরের পুজো খুব বিখ্যাত এবং আপনারা মাটির প্রতিমা ভীষণ ভালো করে তৈরি করেন। মাটির অনেক মূর্তি আপনাদের ওখান থেকেই সরবরাহ হয়, যেমন কৃষ্ণনগরে সন্দেশ, সরভাজা, এগুলোও বিখ্যাত। আবার কৃষ্ণনগরের তাঁত থেকে শুরু করে, মসলিন থেকে শুরু করে, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, মতুয়া থেকে শুরু করে সব কিছুই বিখ্যাত। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। মৌ আরও বেশি করে সেজে গুজে থাকো, আরও দুদিন আছে। পাত্রবাজার স্বীকৃতি ক্লাব, কৃষ্ণনগর। মাতৃমূর্তিটা খুবই ভালো হয়েছে, অসাধারণ, খুবই সুন্দর। আমি উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ জানাই। সবাই যারা উপস্থিত আছেন, বিভিন্ন সমাজের বিভিন্ন সম্প্রদায়ের অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং আইসি, বিডিওরা যদি থাকেন, এসডিওরা বা অন্যান্যরা, সকলকে আমার পুজো কমিটিকে অনেক অভিনন্দন। উদ্যোক্তাদের, মা আপনাদের সকলকে ভালো রাখুন। মহা অষ্টমী, এই কদিন আগে আমরা দুর্গাপুজো করেছি, প্যান্ডেলটা ইউনিক হয়েছে, কালার ইজ অলসো ভেরি গুড এবং কালার কম্বিনেশনটা রিয়েলি এক্সেলেন্ট। ফুল প্যান্ডেলটা আমরা এখানেই দেখতে পেলাম, খুব ভালো, খুব ভালো। প্যান্ডেল, মাতৃমূর্তি সবটাই খুব ভালো। আমিনবাজার বারোয়ারি পূজা, কৃষ্ণনগরের আমিনবাজার বারোয়ারি পূজা। চন্দননগরে মাতৃমূর্তির সাথে কৃষ্ণনগরের মাতৃমূর্তি আর্ট ওয়ার্কে কিছুটা ডিফারেন্স আছে। খুব ভালো হয়েছে, প্যান্ডেলও খুব ভালো হয়েছে। আর বিশেষ করে আপনারা একটা বড়, কি বলে ওগুলোকে, লাইট, ঝাড়বাতি প্যান্ডেলে দিয়েছেন এবং আপনাদের প্যান্ডেলও খুব ভালো হয়েছে, বিউটিফুল। আমিনবাজার বারোয়ারি খুব ভালো হয়েছে প্যান্ডেল, মা সব খুব ভালো হয়েছে। খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন। তার মানে জগদ্ধাত্রী পুজোতে চন্দননগর যে ভালো করে, কৃষ্ণনগর যে ভালো করে, এগুলো দেখলেও তার প্রমাণ হয়ে যায়। কাঁঠালপোতা বারোয়ারি পূজা, এবার এটা কোথায়? কাঁঠালপোতা বারোয়ারি পূজা, কৃষ্ণনগরে। মায়ের সাজটা খুব ভালো হয়েছে। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন দেবী দর্শন করার। একটা পুজো প্যান্ডেল বড়বাজারের, এখান থেকে বড়বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মণ্ডপ থেকে, এখানেও জগদ্ধাত্রী পুজোতেই আমরা এসেছি। আপনাদের অনেককে দেখতে পাচ্ছি, অনেক অভিনন্দন। এবং কৃষ্ণনগর কাঁঠালপোতা বারোয়ারি যে পুজো হচ্ছে, পুজো কমিটিকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা থাকলো। পুজো কার্নিভেলও আপনাদের খুব ভালো হোক, খুব ভালো থাকবেন। খুব ভালো হয়েছে ঠাকুরের ড্রেস এবং মাতৃমূর্তি। কৃষ্ণনগরের বাঘাডাঙ্গা বারোয়ারি পূজা, এবার নামের সাথে মাতৃমূর্তির বেশ অনেকটা মিলও দেখতে পাচ্ছি। হয়তো সকলের চোখে সবটা পড়ে না, কিন্তু মাতৃমূর্তির সাথে সংঘের নামের সাথে অনেকটাই মিল খুঁজে পাওয়া যাচ্ছে। খুবই ভালো যে আজকে অষ্টমীর দিনে, মহা অষ্টমীর দিনে মাকে দেখার সুযোগ পেলাম, মায়ের মূর্তি। যেহেতু আপনারা জানেন ছট পুজো আর জগদ্ধাত্রী পুজো পুরো একসাথেই পড়ে গেছিল এবারে, সেই জন্যে যাওয়ার ইচ্ছে থাকলেও অনেকবার আমি গেছি, কিন্তু এবার আমি যেতে পারিনি। তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব। তার জন্য আমার ইচ্ছা ছিল আমি কয়েকটা অন্তত দেখি, অন্তত তারা কীভাবে করেছে। কাজেই আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মা আপনাদের অনেক আশীর্বাদ দিক। আপনাদের, আপনাদের স্বজনদের, আপনাদের আপনজনদের, আপনাদের পরিবার পরিজনদের সকলকে ভালো থাকুন, খুব ভালো থাকুন।
মাননীয় মুখ্যমন্ত্রী এবার ভার্চুয়াল মাধ্যমে শুভ উদ্বোধন করতে চলেছেন চন্দননগরের 500টি ইলেকট্রিক পোল সরিয়ে মাটির নিচ দিয়ে যে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে, সেই নতুন ব্যবস্থার আন্ডারলাইন কেবল যেটা করা হয়েছে, একদম আন্ডারগ্রাউন্ডে এখন সমস্তটা করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিদ্যুৎ দপ্তরের অন্তর্গত WBSEDCL এর উদ্যোগে মাত্র 2.5 বছরের মধ্যে চন্দননগরে প্রায় 150 কিলোমিটারেরও বেশি রাস্তায় 450 কিলোমিটার ওভারহেড তার নামিয়ে এবং 500টি ইলেকট্রিক পোল সরিয়ে মাটির নিচ দিয়ে সমস্ত বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। প্রকল্প ব্যয় 120 কোটি টাকা। আগে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রার জন্য সকাল 9টা থেকে প্রায় 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হতো। এই বছর থেকে সেই সমস্যার মুখোমুখি হবেন না স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। ববি, আমার মনে হয় পুরো কলকাতা এবং মিউনিসিপ্যালিটিগুলোতে এই সিস্টেম করা উচিত, কারণ এত তার যায় আর এত কেবলের তার যায়, পুরো ঝুলতে থাকে রাস্তায়। আমি কিন্তু অনেক দিন ধরে বলছি যে এটা একটা মিটিং ডেকে সবাইকেই দায়িত্ব নিতে হবে, যে যে সেক্টরের মধ্যে ইনভলভ, যে একদম আন্ডারগ্রাউন্ডে দিয়ে দিতে হবে। আন্ডারগ্রাউন্ডে একটা পাইপের মধ্যে সব ঢুকে যাবে, ওপরেরগুলো হবে না। অলরেডি স্টার্ট করেছে প্ল্যানিং, এটা আমরা অলরেডি প্ল্যান করছি। বছর গিয়েছিলাম এবং এটা স্টার্ট করেছিলাম। এখানে প্রচুর মানুষ আনন্দধারা প্রকল্পে এবং সেলফ হেল্প গ্রুপ, আমাদের প্রায় 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ, উই আর নাম্বার 1 ইন ইন্ডিয়া। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা এবং আনন্দধারাকেও আমরা ক্রিয়েট করেছি, উলগা এখানে আছেন। সুতরাং তারা বিভিন্ন জেলা থেকে গিয়ে ওখানে থাকেন এবং পুরো মাল জুড়ে এবং আশেপাশে ভানুভক্ত মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সবাই থাকা খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়ারের দোকান হয়, অনেক জিনিস পাওয়া যায়। আমি ওখানে গৌতম দেবকে দেখতে পাচ্ছি, অনেক থাপাকে দেখতে পাচ্ছি, আমি ওখানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানদের দেখতে পাচ্ছি, ডিএমকে দেখতে পাচ্ছি, আমি এসপিকে দেখতে পাচ্ছি এবং উদয়ন গুহকেও আমি দেখতে পাচ্ছি মনে হয় সম্ভবত। উদয়ন, তুমি আছো? তুমি জানো তোমার দিনাটায় একজন মহিলা আজকে বিষ খেয়েছে এনআরসির বিরুদ্ধে, ওনার বাড়ি যাবে ফিরে গিয়ে। ঘটনাটা ঘটেছে দুপুরবেলায়, খবরটা আমি পেয়েছি। তুমি ফিরে গিয়ে ওনার বাড়িতে যাবে, কারণ ওটা তোমার কনস্টিটিউয়েন্সি। বাদ বাকি সৌমেন কাঞ্জিলালও আছে। আর কারা আছে? প্রদীপদা আছেন। প্রদীপদার চেহারা তো দেখতে পাচ্ছি না, চেনাই যাচ্ছে না। ওখানে গেলে দার্জিলিং গেলে সব বাবু টাবু হয়ে যায় না, কোট টোট পড়ে যায়, গরম জামা পড়ে যায়, তখন আর চেনা যায় না। হ্যাঁ, দেখতে পাচ্ছি বাদ বাকি যারা আছেন তাদের সকলকেই। ওদিকে আমি দেখতে পাচ্ছি নর্থ বেঙ্গল এবং ডিজাস্টার ডিপার্টমেন্টের আমাদের নারিয়ালাকেও আমি দেখতে পাচ্ছি। আর কে আছে? অনেককে দেখতে পাচ্ছি, উদয়নকে, প্রদীপদাকে, গৌতমকে, সৌমিত্রকে, সুমন কাঞ্জিলালকে। তোমার পাশে কে? চেহারাটা দেখতে পাচ্ছি না। এলবি রায়, মেরিক। হ্যাঁ, বীরবাহা কোথায়? বীরবাহাকে দেখতে পাচ্ছি না। বীরবাহা কি গেছে? না, মনে হয় যেতে পারে। যাই হোক, ওদেরও পুজো আছে। আপনাদের সকলকে অনেক অভিনন্দন, অনেক রামছ। তাপাই হাড়ু কস্তু হনুয়াঞ্চ। আপনার মাইক্রোফোনটা বোধহয় মিউট করা আছে, ওটাকে আনমিউট করে নিতে হবে। अनेक इसको अनम्यूट करो, म्यूट है। लैपटॉप में देखो। हो गया? आवाज नहीं आ रहा है।
हाँ सुन रहा है। भालचो भालचो। अच्छा सुनो, उसमें अच्छा से करना है। और वो दुधिया ब्रिज तो हो गया, जो दुधिया ब्रिज जो मिरिक का उधर में थे, और जो काम चल रहा है वो भी हो जाएगा आहिस्ता आहिस्ता। और जो घर में आवास के लिए जो रुपया देना था वो 3-4 दिन का अंदर हम एक प्रोग्राम करके उससे दे देंगे। ये मेला आप देखो अच्छा से करें। हाँ, कालिम्पोंग डीएम और दार्जिलिंग डीएम भी है। बहुत 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 बधाई, बहुत बहुत धन्यवाद। आप लोग अच्छा से काम करो। और जो जलपाईगुड़ी, अलीपुरद्वार, जो दार्जिलिंग, कालिम्पोंग, मिरिक में जो डिजास्टर हुआ है, दिनियाटा, माथाभांगा में और भी सारे जगह में, और साउथ बंगाल में भी थोड़ा सा जगह में हुआ जिसको घर टूट गया है, हम नेक्स्ट वीक तक हम उसको दे पाएंगे रुपया। जो हम 1,20,000 करके रुपया उसको देंगे, जैसे वो घर बना लेंगे। ठीक है, थैंक यू सो मच, थैंक्स ए लॉट। এই মুহূর্তে আমরা দ্য পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধনা জানাবো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কলকাতার শ্রদ্ধেয় মেয়র জনাব ফিরহাদ হাকিম স্যার, আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট স্যার রয়েছেন শ্রী সীতানাথ ঘোষ মহোদয় রয়েছেন, জেনারেল সেক্রেটারি বিশ্বনাথ আগরওয়াল এবং অরুণ কেডিয়া এই মুহূর্তে সম্বর্ধনা জানাবেন তাদের। আমি এই পর্বটি একটু এগিয়ে নিয়ে যেতে বলছি, অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধেয় সভাপতি বরণ করে নিচ্ছেন শ্রদ্ধেয় মেয়র জনাব ফিরহাদ হাকিম স্যারকে। কুসুমিত শুভেচ্ছা আমরা পৌঁছে দিলাম। রয়েছেন আমাদের শ্রদ্ধেয় ডিজি স্যার রাজীব কুমার স্যারকে আমরা এই মুহূর্তে বরণ করে নেব। জেনারেল সেক্রেটারি বিশ্বনাথ আগরওয়াল স্যার বরণ করে নিচ্ছেন উত্তরের মাধ্যমে ডিজি স্যারকে। শ্রী রাজীব কুমার স্যারকে বরণ করে নিলাম আমরা এই মুহূর্তে। রয়েছেন আমাদের মধ্যে সিপি স্যার মনোজ ভার্মা স্যারকে আমরা বরণ করে নিচ্ছি। শ্রদ্ধেয় সভাপতি শ্রী সীতানাথ ঘোষ মহোদয় এই মুহূর্তেই বরণ করে নিচ্ছেন তাদেরকে। আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে রয়েছেন। অবশ্যই দ্য পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মুহূর্তে শ্রদ্ধেয় সভাপতি শ্রী সীতানাথ ঘোষ মহোদয় তাকে উত্তরীয় দিয়ে বরণ করেছেন। একটা মহতী মেলবন্ধনে আমরা রয়েছি। আমরা জানি প্রত্যেক বছর মুখ্যমন্ত্রীর সেই তহবিলে যে 5 লক্ষ টাকার একটা চেক এই মুহূর্তে তুলে দিচ্ছেন দ্য পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় সভাপতি এবং শ্রদ্ধেয় সম্পাদক তারা রয়েছেন। এই মুহূর্তে জনাব ফিরহাদ হাকিম স্যার আমাদের মেয়র স্যারের হাতেই 5 লাখ টাকার একটি চেক প্রদান করা হলো। এরপর আমরা দ্য পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের শ্রদ্ধেয় সভাপতি এমএলএ শ্রদ্ধেয় শ্রী সীতানাথ ঘোষ মহোদয়ের কিছু কথা অবশ্যই শুনে নেব। নমস্কার। পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 52তম বর্ষের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা মহা অষ্টমীর পূর্ণ লগ্নে এবং মহা অষ্টমী এবং মহানবমীর প্রায় সন্ধিক্ষণের প্রাক্কালে সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রতি বছরের মতো এবছরও এসেছেন পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজায়। মঞ্চে আছেন জনাব ফিরহাদ হাকিম সাহেব, আমাদের পৌর নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মহানাগরিক। মঞ্চে আছেন
মলয় ঘটক আইনমন্ত্রী, মঞ্চে আছেন অগ্নি নির্বাপন মন্ত্রী, আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ আমাদের সুজিতবাবু আছেন, সুজিত বোস, মঞ্চে আছেন বেচারাম মান্না আমাদের মন্ত্রী মহোদয়, মঞ্চে আছেন শশী পাঁজা আমাদের ঘরের মেয়ে, সেই জন্য ওর নামটা সকলের পরে বলছি আমি। শশী পাঁজা আছেন, মঞ্চে আছেন আমাদের বিবেক গুপ্তা বিধায়ক, নয়না বন্দ্যোপাধ্যায় বিধায়ক, সম্মানীয় ডিজি সাহেব আছেন, সম্মানীয় সিপি সাহেব আছেন এবং মঞ্চে আছেন পঞ্চায়েত এবং নগর উন্নয়ন পঞ্চায়েত এবং পিএনআরডির মন্ত্রী সেক্রেটারি সাহেব পি উলগানাথন সাহেব আছেন। আমার সামনে মঞ্চের সামনে বসে আছেন অনেক জনপ্রতিনিধি আছেন, প্রাক্তন এখানে যারা আছেন মেয়র আছেন, প্রাক্তন আমাদের বিধায়ক আছেন, পৌরচারের চেয়ারম্যান আছেন এবং আমাদের এখানকার পৌরমাতা আছেন এবং আপনারা সকলে যারা সামনে বসে আছেন তাদের প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আপনারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন। আমাদের এই পোস্তা বাজার সহ বড় বাজার এখানে একটা মিনি ভারতবর্ষ। ভারতবর্ষের এমন কোনো প্রদেশ, এমন কোনো রাজ্য নেই যেখানকার মানুষ এখানে বসবাস করেন না, কিন্তু প্রত্যেকে সহাবস্থানে প্রত্যেকে সুন্দরভাবে এই বাংলার মাটিতে আমরা এই মিনি ভারতবর্ষে বাস করছি। এখানে কে কি খাবে তার জন্য কেউ প্রতিবাদ করে না, কেউ বলে না যে আপনাকে এটা খেতে হবে। কে কি পড়বে সেটা নিয়েও এখানে কোনো কথা বলে না কেউ, এবং কে কি ভাষায় কথা বলবে সেটা নিয়েও এখানে কেউ কিছু কথা বলে না। তার কারণ আমাদের এই মিনি ভারতবর্ষের মানুষরা জানেন এটা বাংলার মাটি, এটা নজরুলের মাটি, এটা রবীন্দ্রনাথের মাটি, আর এই বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সকলে মিলে আমরা এখানে সহাবস্থানে বাস করি আজকে। তাই এই শুধু মিনি ভারতবর্ষের মানুষ নয়, সারা বাংলার মানুষ তাই মুখ্যমন্ত্রীকে তিনবার মুখ্যমন্ত্রী করেছেন, বাংলার দায়িত্ব সঁপে দিয়েছেন। 2021 সালে নির্বাচনের প্রাক্কালে ঠিক এই জগদ্ধাত্রী পুজোর মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে 2016-এ যে জনমত নিয়ে আপনি এসেছেন, মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করি 2021-এ আপনি তার থেকে অধিক জনমত নিয়ে আবার বাংলার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। মা জগদ্ধাত্রী আমাদের প্রত্যেকের সেদিনের ইচ্ছাকে পূরণ করেছিলেন। আজকে ঠিক 2026-এর নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আবার মা জগদ্ধাত্রীর কাছে আমরা সকলে মিলে প্রার্থনা করছি 2026-এ 2021-এর থেকেও আরো বিশাল জনমত নিয়ে চতুর্থবারের জন্য আপনি বাংলার মুখ্যমন্ত্রী হবেন। এটা বাংলার মানুষের ইচ্ছা, এটা মিনি ভারতবর্ষের সমস্ত মানুষের ইচ্ছা। তাই মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন, আপনি ভালো থাকুন। আপনি সুস্থ থাকলে, আপনি ভালো থাকলে আমরা বাংলার মানুষ প্রত্যেকে ভালো থাকবো, প্রত্যেকে সুস্থ থাকবো। আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে আবার নমস্কার জানাই। আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই প্রিয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী সীতানাথ ঘোষ মহোদয়কে। এই মুহূর্তে যার শব্দ উচ্চারণ শুনব শ্রদ্ধেয় সম্পাদক শ্রী বিশ্বনাথ আগরওয়ালা স্যার। সবাইকে নমস্কার। শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা 52তম আমরা করছি, তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকবারের মতন এইবারেও এসছেন। আমরা পুরো এলাকার লোক গর্বিত যে আমার মুখ্যমন্ত্রী এই এলাকার সঙ্গে একটা এরকম সম্পর্ক আছে যে উনি এত কাজে ব্যস্ততা থাকা সত্ত্বেও উনি সময়টা বের করে নেন আর এখানে চলে আসেন। মঞ্চে যে উপস্থিত আছেন আমাদের केएमसीर मेयर, नगर उन्नयन मंत्री जनाब फिराद हाकिम जी, श्रम मंत्री श्री मलय घटक जी, महिला और शिशु कल्याण मंत्री माननीय शशि पांजा जी, कृषि विपणन मंत्री श्री कृषि विपणन मंत्री श्री बेचाराम मन्ना जी और हमारे चेयरमैन विधायक नैना बंदोपाध्याय जी, विधायक विवेक गुप्ता जी, हमारे कमिश्नर साहब मनोज वर्मा जी, हमारे डीजी श्री राजीव कुमार जी और कोनो नाम जो हमें हमारे चेयरपर्सन एखानकार साधना बोस जी,
এখানকার কাউন্সিলর মীরা হাজরাজি সব উপস্থিত আছেন। আর এই পুজোটাকে আমরা খুব ভব্যভাবে করি। এই যে দিদি যেদিন থেকে এখানে মুখ্যমন্ত্রী হয়েছেন, এলাকার লোক বলছে, শুধু আমি বলছি না, যে এখানে আমাদের সমস্যা আস্তে আস্তে সব শেষের দিকে, কোনো সমস্যা নেই। আর এই যে পোস্তার অঞ্চল দেখতে পাচ্ছেন, এটা দিদি আজকে এসছেন এই জন্য বলছি না, দিদির প্রতাপ আছে, দিদির আশীর্বাদ আছে যে এলাকায় আমরা বসবাস আর ব্যাপার করতে পারছি। কেন পোর্টের এখানে বিরাট জুলুম ছিল, সেই জুলুমটাকে আটকাবার কাজ শুধু আমাদের মুখ্যমন্ত্রী করেছেন। উনি নিজে আমাদের কানুন মন্ত্রী শ্রী মলয় ঘটক জিকে বলে যে এই কাজটা আপনাকে করতে হবে, আর উনি খুব পরিশ্রম করে কেসটাকে এরম একটা লাইনে নিয়ে এসছেন। আমরা মনে হচ্ছে জগদ্ধাত্রী মায়ের কৃপা, মমতা দিদির কৃপা, আমরা জিতবই। সবাইকে আমার একটা জিনিস আর দিদির জন্য আমার বলার আছে, যে দিদি এত কৃপা করেছেন এই এলাকার উপরে, যে আমাদের মাঝখানে আমাদের ভাই দাদা আমার সীতানাথ ঘোষকে একটা বিধায়ক বানিয়ে দিয়েছেন। ও বিধায়ক বানাতে আমাদের যে ছোট ছোট রেকরিং সমস্যা থাকে উনি দেখে দেন, আধিকারিকদের সঙ্গে কথা করে নেন, করে সল্টে দেন। আর তারপরে উনি আমাদের মেয়র ফিরাদ হাকিম জি আছেন, আমাদের মলয় ঘটক কানুন মন্ত্রী আছেন, আমাদের এলাকার মন্ত্রী শশী পাজা আছেন, আমি কোনো কাজ করলে আমাদের সুজিত বোস আছেন, কৃষি বিপণন মন্ত্রী আছেন বেচারাম মান্নাজি, করে আমরা সমস্যাটাকে নিদান করে নিই। এর জন্যে দিদিকে আলাদা করে আমার ধন্যবাদ, যে আমাদের ছোট ছোট ব্যাপারীর মধ্যে বেছে একজনকে বিধায়ক করেছেন। ইন্ডাস্ট্রির সব জায়গায় চিফ মিনিস্টার যেতে পারে, কিন্তু এই ছোট ব্যবসায়ী শ্রমিকের মাঝে যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী আসেন, মনে হচ্ছে না কোনো স্টেটে আসেন। আর মাঝে একটা জিনিস আমার বলতেই হবে, এই যে দমকল মন্ত্রী সুজিত বাবু বসে আছেন, আমার একটা স্কুল আছে কাকুরগাছি এরিয়াতে, পূর্বাঞ্চল বিদ্যা মন্দির, 2013 পর ওর এনওসি ছিল না। উনি যা উদ্যোগ নিয়ে আমাদেরকে ক্লিয়ার করিয়ে দিলেন, ওটা সব থেকে সম্ভব হতো না। দিদির জন্য প্রত্যেক বছরই কিছু বলি, এইবারে দেখবেন যদি আপনাদের পছন্দ আছে। एक महिला जो जमी से आज पहुंच गई फलक तक, एक महिला जो जमी से पहुंच गई फलक तक, फिर भी जुड़ी है जमी से, फिर भी जुड़ी है जमी से। उनके दिलों की धड़कन प्यार से आबाद है, उनके दिलों की धड़कन प्यार से आबाद है। कह कहूं में छिपे हैं जो अश्क, उनमें गहरे दर्द का एहसास है। उनके पास एक अलग आंख है जिसमें मंजर है दूर का, पर वो देखती है आसपास है। उसके लिए हर इंसान एक किताब है, जिंदगी के तजुर्बों का सबक आज भी उसे याद है। जिंदगी के तजुर्बों का सबक आज भी उसे याद है। उसकी जिंदगी हम शागिर्द हम जो आज ये सुन रहे हैं, हम शागिर्दों, उनकी जिंदगी हम शागिर्दों के लिए नसीहत है। हमारे हिस्से में जो आई उनके हुनर की वो वसीयत है। उनका कागज कलम और स्याही से तो बस कहने का रिश्ता है। वो अपनी तहजीब अपनी जुबान में बस जज्बात से लिखती हैं, अपने जज्बात से लिखती हैं। औरों को दिखती होगी उनकी ऊंचाइयां, मगर हमें तो आज भी वही ममता दीदी दिखती है। एक 4 लाइन और बोल के मैं अपने समाप्त करूंगा, कि दीदी को बहुत प्रोग्राम रहता है और बहुत कष्ट से बहुत प्रोग्राम को इधर उधर करके आती हैं। तुम्हारी सोच के सांचे में ढल नहीं सकता, जो सोच रहे हैं, कौन सोच रहे हैं हमको पता नहीं, लेकिन तुम्हारी सोच के सांचे में ढल नहीं सकता। जबान काट ली तो लहजा बदल नहीं सकता, जबान कट भी गई तो लहजा बदल नहीं सकता। मुझे भी मोम का पुतला समझ रहे हो क्या? मुझे क्या मोम का पुतला समझ रहे हो क्या?
तुम्हारे लोह से ये लोहा पिघल नहीं सकता। অনেক অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই শ্রদ্ধা বিশ্বনাথ আগরওয়ালা স্যারকে। এরপরে আমরা শুধুমাত্র যার আশীর্বাণী মাথা পেতে নেব আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আমি বিশেষ করে প্রতি বছর বিশেষ করে পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনে এই পুজোতে আসি এবং আমার যেটা খুব ভালো লাগে এরা সবাইকে ডাকেন, এমনকি আমার মজদুর ভাই বোনেরা যারা পোস্তা বাজারের সবচেয়ে বড় অ্যাসেট, जो लोग नहीं रहने से पोस्ता बाजार का बाजार नहीं बन सकते हैं, वो लोगों को भी बुलाते हैं, उसको इज्जत करते हैं। हमको इसको देख के बहुत बढ़िया लगता है। क्यों मेरे को एक शायरी याद आता है जब अग्रवाल जी शक्तिनाथ जी बहुत सारे भाषण दिया, मेरे के साथ मेरे को डीजी पुलिस राजीव कुमार, मनोज वर्मा सीपी, बेचारा मन्ना, सुजीत बोस मलय, देन फिराद हाकिम, देन शशि, विवेक, नयना और भी जो चेयरमैन हैं ये लोग हैं। लेकिन आप लोगों ने जो उपस्थित है इससे ज़्यादा इम्पोर्टेंट और कोई नहीं हो सकता है। जो लोग हमारा उल्गा नाथन भी है और प्रिंसिपल सेक्रेटरी और शांतनु भी है और डिपार्टमेंट का प्रिंसिपल सेक्रेटरी, साथ साथ में DCIC लेकर एडमिनिस्ट्रेशन का हर तरह आदमी है। हमारा सौभाग्य हुआ है कि आपका प्रोग्राम का ओर से हम चंदन नगर में भी हमको देवी दर्शन का मौका मिला, कृष्णनगर में देवी दर्शन को मौका मिला, हमारा चुचुरा में भी देवी दर्शन का मौका मिला, भद्रेश्वर में भी देवी दर्शन का मौका मिला, पोलबा में भी देवी दर्शन का मौका मिला और बहुत सारे ऑर्गेनाइजर का साथ मिलने का मौका मिला। मेरे को बहुत अच्छा लगा। एक दफे छठ पूजा, जगद्धात्री पूजा एक टाइम में हो जाने के लिए मेरे को छठ पूजा में घाट में जाना पड़ता है और हमारा इधर में काल और परसों 2 दिन छठ पूजा के लिए छुट्टी भी था। परसों शाम से सूरज पूजा शुरू हुआ, कल सुबह तक छठ पूजा चला। इसको मौका पे मेरे को भी घाट में जाने का मौका मिला, बहुत सारे घाट को उद्बोधन करने का मौका मिला छठ पूजा का। और हर घाट में हमारा गवर्नमेंट का आने का बाद हम लोग लाइटिंग लेके क्लीनलेसली जो परिष्कार परिच्छन्न करके घाट को सुंदर बना के आलो का इंतजाम करके हम लोग पूरा, पुलिस भी बहुत सारे काम करते हैं, कॉरपोरेशन भी करते हैं, हमारा हर तरह हर डिपार्टमेंट करते हैं। इसी के लिए बढ़िया से बढ़िया छठ पूजा बंगाल में होता है। मैं छठ पूजा का लिए सबको छठी मैया का पास आप लोगों को लिए शुभकामना मांगती है। आप लोगों ने अच्छा रहे, सुस्त रहे, बहुत अच्छा और सच्चा रहे और आगे बढ़े, कामयाबी हो। सूरज देवता, गंगा माई, छठी मैया आप लोगों को अच्छा रखे, ये हम बराबर प्रार्थना करती हूँ। आज के আগরওয়াল জি যখনই বক্তৃতা দেয় তখনই দু একটা কবিতা বলে রেডি করে নিয়ে আসেন। আমি তো काउंटर করতে চাই না, लेकिन मेरे को कहना है हम कोई नहीं है, हम तो एक इंसान है। इंसान अगर अच्छा रहता है तो हम सबसे बढ़िया रहते हैं।
अगर इंसान को कोई दुख हो तो वो मेरे को दिल में सबसे ज्यादा दुखाता है कि हम हमारा लिए नहीं लड़ते हैं, हम हमारा साथ हजारों की बात करते हैं, हम हमारा दर्द हम नहीं समझते हैं। हम समझते हैं कि हमारा साथ हजारों बातों में जिसको कोई दर्द है तो उसको कैसे निपटाना है, उसका साथ में कैसे रहना है और सबका साथ में मिल के रहना है। ये हमारा देश का, चाहे देश हो, चाहे स्टेट हो, चाहे एरिया हो, इसको परंपरा है। मैंने जब 3-4 साल पहले से भी आए तो अग्रवाल जी, सत्यनाथ जी एंड अदर्स मेरे को पास बार बार ये विनती किया कि पोर्ट में हम लोगों को बहुत डिस्टर्ब करते हैं। खाली लोग भेज रहे हैं और बोलता है निकालो, ये हमारा जायगा है, आप लोग को बिजनेस नहीं करने देंगे। तो मैंने एक दिन मलय हर टाइम में आते हैं पूजा में, वो लेबर डिपार्टमेंट में है, लीगल में भी है। मैंने बोला देखो इसको तो सॉर्ट आउट करना ही है कि ये हमारा जायगा है लैंड रिकॉर्ड का मुताबिक, तो क्यों पोर्ट आके इसको डिस्टर्ब करेगा और इसको बिजनेस को खतरे में डालेगा। ये तो हमारा ही बिजनेस का आदमी है, जो ये ईस्टर्न इंडिया का, पूरा इंडिया का एक बहुत बड़ा हिस्सा है जिसमें हर आदमी हर चीज का बिजनेस करते हैं। मैं जब पहले बड़ा बाजार में आते थे तो आप लोगों को मिनती था कि हमारा लिए एक पुलिस स्टेशन होना चाहिए, वो भी हम लोगों ने कर दिया। फायर ब्रिगेड करेছো, बड़ बाजार फायर ब्रिगेड पाशे আছে, हॉस्पिटल भी देखो इधर में एक है। जितना तक कोशिश किया हम लोगों ने, आपने जब भी कुछ बताया फरमाया तो हम लोगों ने कोशिश किया इसको करने के लिए। आप लोगों को मालूम नहीं है सबको, जब कोविड का टाइम था तो ये बड़ा बाजार, पूरा पोस्ता बाजार बंद हो गया था। मैंने सोचा अगर पोस्ता बाजार बंद रहेगा तो हमारा लोगों का चीज कैसे मिलेगा। हर चीज तो इधर से लोगों ने ले जाता है, ये बड़ा मार्केट है एशिया का। तो मैं एक दिन खुद आ गया, पूछा ए अग्रवाल कहाँ है, विश्वनाथ कहाँ है, ये लोग कहाँ है। वो तो सब बंद है दीदी, घर में है। मैं पुलिस भी मेरे को साथ था, मैंने बोला उसको बुला के ले आओ। मैंने घर से उसको उठा के ले आया और बोला ए बाजार खोलो, देख लो मजदूर का कोई तकलीफ ना हो, सबको मास्क दे दो, सिक्योरिटी के ठीक से देख लेना, सेफ्टी को भी देख लेना। आप लोग बिजनेस अच्छा से करो, लेकिन मेरे को एक विनती है, जो बिजनेस करते हैं ना, आपको एक चीज समझ लेना चाहिए। बहुत सारे प्लास्टिक का चीज आप लोगों ने एक जगह में रख देते हैं, और जो इनफ्लेमेबल आग में जलता है ऐसा चीज, वो आपको थोड़ा ध्यान रखना है। अगर वो उसमें आग लग गया तो आपको बिजनेस में सबसे ज्यादा नुकसान होगा, और इंसान का जिंदगी तो सबसे ज्यादा कीमती है। इसी के लिए ये हर बिजनेस कम्युनिटी का मेरे को विनती है कि आप लोगों को इसको बारे में ध्यान देना चाहिए, जिसमें सेफ्टी का प्रॉब्लम ना हो, सिक्योरिटी का प्रॉब्लम ना हो, फायर का प्रॉब्लम ना हो, लॉ एंड ऑर्डर का प्रॉब्लम ना हो, देख के रखना। बड़ा बाजार में पहले बहुत सारे घटना घटते थे, लेकिन आप लोगों ने सब मदद किया। इसी के लिए हमारा सरकार मिलके, लोकल पुलिस स्टेशन मिलके, पूरा मर्चेंट एसोसिएशन, मजदूर एसोसिएशन जो है,
सब मिलके, पूरा कम्युनिटी मिलके। आज तो आप लोग अच्छा है। थोड़ा थोड़ा बाड़ी है जिसको कुठी कहते हैं, पुरानो हो गए, भेंगे जाच्छे, कभी भी ये तोड़ जा सकता है। कॉर्पोरेशन नोटिस भी दिया है, लेकिन आप लोगों ने सोचता है कि हमारा अगर ये कॉर्पोरेशन तोड़ देगा तो हमारा घर कहाँ से मिलेगा। इसमें समाधान है। अगर जो जो लोग आप जो घर में रहते हैं जो खतरनाक है, कभी गिर गया तो आपका जिंदगी चला जा सकता है। उसमें जो भी आप लोगों को लोग रहते हैं, शिफ्ट करने का पहले आप लोगों को नाम तो लिखा जाएगा, नाम एड्रेस सब लिखा जाएगा, और उधर में गवर्नमेंट खुद बाड़ी बना सकता है और आपको ऑक्यूपेंसी सर्टिफिकेट भी मिल जाएगा। जैसे कभी आप लोगों को दिक्कत नहीं होगा कि नया घर बनने से आपको कोई ना रहने दे, वो नहीं हो सकता है। ऑक्यूपेंसी सर्टिफिकेट का मतलब यही होता है अधिकार आपको रहेगा, और अधिकार आपको रहेगा और इसको रहना है। लेकिन देखो, जिंदगी सबसे कीमती है, इसको तुरंत देख के रखना। मेरे को कोई एतराज नहीं है आप आए, लेकिन आपका जिंदगी का बारे में मेरे को चिंता है। आप लोग अच्छा रहे, सुस्त रहे, हमारा शुभकामना तो इस पे ही है। आज जगद्धात्री पूजा है, अष्टमी का दिन एक साथ में अष्टमी पूजा होता है। जैसे माँ दुर्गा पूजा में हम करते हैं, संदीप पूजा भी आ जाता है कभी कभी। काल नवमी है, हमारा भी परिवार में पूजा होता है जगद्धात्री का। हम लोग एक दिन में कर देते हैं, एक एक प्रहर में सप्तमी अष्टमी नवमी बना देते हैं। काल नवमी है, तो इसी के लिए माँ आप लोगों को अच्छा रखे, बराबर आप लोगों को प्रार्थना सुने, आप लोगों को परिवार को अच्छा रखे, अपन जन को अच्छा रखे, शरीर को अच्छा रखे, बिजनेस को अच्छा रखे। कि माँ जगद्धात्री तो एक माँ का रूप होता है ना। कभी हम किसी को काली रूप में देखते हैं, कभी वैष्णो माता का रूप में देखते हैं, कभी माँ दुर्गा का रूप में देखते हैं, कभी हम जगद्धात्री का रूप में देखते हैं, कभी आप संतोषी माता का रूप में देखते हैं, कभी माँ लक्ष्मी का रूप में देखते हैं, कभी हम बगुलामुखी माँ का रूप में देखते हैं, कभी माँ चंडी का रूप में देखते हैं, कभी वैष्णो माता का रूप में देखते हैं। लेकिन माँ तो माँ ही है। घर में माँ रहते हैं हर दिन, लेकिन जब हम पूजा पाठ करते हैं, कोई फेस्टिवल मनाते हैं, तो तब हर आदमी, हर इंसान, हर धर्म, हर वर्ण का आदमी मिलके हम फेस्टिवल बनाता है कि उत्सव जार जार आपनार, धर्म जार जार आपनार, उत्सव किंतु सबार। सब मिलके रहना ये हमारा सबसे बड़ा उत्सव होता है। आने वाला दिन भी भेंट होगा, मिलेंगे और कामयाबी का साथ मिलेंगे। ये तो हम दिल से कह रहा हूँ इसी के लिए कि हमारा चाहने के लिए कुछ नहीं है, मांगने के लिए कुछ नहीं है। हमारा एक ही मांग, हमारा देश अच्छा रहे, हमारा बंगाल अच्छा रहे, हमारा इंसान, हर इंसान अच्छा रहे। कोई डिवाइड एंड रूल नहीं चाहिए, और हर इंसान का जो डेमोक्रेटिक राइट है, जो जेन्युइन वोटर है, सब जेन्युइन वोटर ठीक से रहे। और डेमोक्रेसी में सबसे बड़ा पिलर ये तो जुडिशियरी होता है, मीडिया होता है और डेमोक्रेसी होता है। इसको मजबूत करके रखिए। इसमें गांधी जी का लड़ाई है, नेताजी का लड़ाई है, बाबा साहेब अम्बेडकर का लड़ाई है, लाल बाल पाल का लड़ाई है,
रविंद्र नजरुल का कल्चरल लड़ाई है, देशबंधु का लड़ाई है, राजेंद्र प्रसाद का लड़ाई है, सरदार वल्लभ भाई पटेल का लड़ाई है, और सारे देश का नेता जो लोगों ने इस देश को आजादी दिया है, इसी के लिए आजादी दिया है। कॉन्स्टिट्यूशन में हर आदमी का एक ही अधिकार जो सबका लिए रहे, कोई डिफरेंस नहीं होना चाहिए। मैं अभी भी कहने चाहूंगी, सबसे बड़ा धर्म क्या होता है? वो होता है मानविकता, वो होता है मनुष्यत्व। अगर आपका दिल अच्छा रहे तो सब अच्छा रहे। अच्छा भाबुन तो चिंता करे, আমি হাতটা মুঠো করছি, ঠিক আছে? কি করে করতে পারছি? 5টা আঙ্গুল একসাথে দিয়ে, ঠিক তো? हम 5 अंगुल एक साथ में लेके एक मुट्ठी बनाते हैं। अगर हम एक अंगुल लेके एक मुट्ठी बना सकते हैं, ऐसा हो जाएगा, ऐसा हो जाएगा, ऐसा हो जाएगा, ऐसा हो जाएगा, ऐसा हो जाएगा। अरे हर जगह में कोई काला होता है, कोई सादा होता है, कोई छोटा होता है, कोई बड़ा होता है, कोई करोड़पति होता है, कोई मजदूर होता है, कोई किसान होता है, कोई नौजवान होता है, कोई माता बहन है तो कोई हमारा अम्मा भी होता है, मदर भी होता है। ये श्री कृष्ण ने कहा कि आप अगर एक साथ में रहेंगे तो आप ये जो वज्र मुष्टि इसको कहते हैं, ये आप कर सकते हैं। लेकिन अगर आप टूट जाएगा, अलग अलग हो जाएगा, तो आप ये नहीं कर सकते हैं। ये बात रामकृष्ण परमहंसदेव ने कहा, स्वामी जी ने कहा है, और हम हर दिन श्री कृष्ण को वाणी सुनता है। हम देखता है क्या क्या अच्छा सच्चा वाणी है जो लोगों का जगह में भूलना है या सुनना है, जिंदगी भर सीखना पड़ता है। अपनी आम गाछ नेबेन ना बाबला काटार गाछ नेबेन, कौन पसंद है आपको? जो फल देता है उसको, जो फल आप खा सकते हैं उसको, ना जो काटा देता है उसको, धक्का देता है उसको। सब समय चाइबेन आम, जाम, पेयारा, आंगुर, आपेल, जे फल मानुष के तुष्ट करे, देवता के तुष्ट करे। किन्तु যা দেবতাকে তুষ্ট করে না, বাবলা কাটা দিয়ে কখনো আমরা পুজো করি না। এটা আমার কথা নয়, আমি শ্রীকৃষ্ণ বাণী থেকে শুনেছি। কাজেই আপনাদের সবাইকে বলবো, সবাই ভালো থাকবেন তখনই যেমন আপনার নিজস্ব একটা পরিবার আছে। পরিবারে কারো অসুখ করলে চিন্তা তো হবেই। अगर परिवार का किसी को दिमाग खराब हो गया, तबीयत खराब हो गया, तो क्या आप काम कर सकते हैं? आपका दिल दुख में भरा रहता है। अगर परिवार में कोई आदमी चल बसा तो क्या आपको दुख नहीं लगेगा? ऐसा माफिक याद करिए, जैसा आपका परिवार है, ऐसा आपका राज है, ऐसा आपका समाज है, ऐसा आपका देश है, ये पूरा विश्व है। मैं इन्हीं शब्दों के साथ आप लोगों को पास मैं आभारी हूँ कि आप लोगों ने हर साल मेरे को आमंत्रित करते हैं, बुलाते हैं, माँ को दर्शन करने के लिए मौका मिलते हैं और सबको साथ मिलने का मौका मिलते हैं। इसी के लिए मैं आप लोगों को आभारी हूँ। मैं अंतिम में कहने चाहूंगी, माँ जगत माता को जगद्धात्री कहते हैं। जगतेर माता, जगत माता, दया रूपे दया दृश्ये, दयार्थ दुख हारिणी, सर्वशांति रिके देवी, माँ अमर नमस्तुते, माँ जगद्धात्री माँ नमस्तुते। हर चीज में हम कहते हैं ओम सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते।
सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातनी गुणश्रयी गुणमयी नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते ओं जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहस्रधा नमस्तुते ओं काली काली महाकाली काली के परमांतने धर्मात्म मोक्षदे देवी नारायणी नमस्तुते ओं महादेवं महात्तानं महायोगी महेश्वरम महापापो हरं देवं मकराय नमो नमो नमस्ते ब्राह्मण्य देवाय ग ब्राह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो नमस्ते जलदा भाषे नमस्ते जलदा साइने नमस्ते केशवानंद वासुदेव नमस्तुते हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते मैं पुरोहित नहीं हूँ मैं पंडित भी नहीं हूँ मैं मंत्रों का भी अच्छा से नहीं कह सकती हूँ लेकिन जब तक मैंने सुना तब तक कोशिश किया है कोशिश करने तो कोई खराब नहीं होता है हम अगर कुछ कहते हैं तो किसी को आग जला जाता है हम उसको कहेंगे हम तो पंडित नहीं है हम तो मंत्रों मेरे को इतना पता भी नहीं है लेकिन मैं कोशिश करते हैं हर दिन हम चंडी पाठ करते हैं क्यों मेरे को पिताजी का पास ये शिक्षा मिला और हर आदमी को साथ में रहने के लिए ये शिक्षा भी मिला हम लोग को टीचर भी यही सिखाई दिया है तो इसी के लिए एक दो बात गलती हो सकता है क्यों हम तो संस्कृत पंडित नहीं है लेकिन तब भी हम कोशिश करते हैं थोड़ा थोड़ा माँ को नमन करके नमस्ते कह के प्रणाम निवेदन करके हमारा जो प्रार्थना ये प्रार्थना कबूल करने के लिए सबको लिए इसके लिए भी जो जलते हैं वो तो जलते ही है क्या बात नहीं है उसको जलने दीजिए हमको सीखने दीजिए जो जलते हैं जलने दो और जिसको सीखना है सीखने दो जिंदगी सबसे अच्छा है ये जिंदगी सबको आगे बढ़ने दो झगड़ा मत करो शांति से काम लो जो झगड़ा करते हैं उसको ब्रेन खराब हो जाता है आज जो स्माइल करते हैं अब आजकल सब लाफिंग क्लब बनाता है ना इसी के लिए आज जो हंसते हैं उसको हंसते हंसते जिंदगी बिताता है अच्छा रहिए हंसते रहिए शांति से रहिए ओम शांति ओम स्वस्ति ओम शक्ति ओम भक्ति ओम सब संकट থেকে মুক্তি মা সর্বমঙ্গলা সকলের মঙ্গল কামনা করব আপনাদের হয়ে প্রার্থনা জানাই মাগো সকলকে ভালো রেখো আবার দেখা হবে আসছে বছর খুব ভালো থেকো অনেক অনেক নমস্কার আমাদের সকলের শ্রদ্ধা এবং আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং প্রণাম রইল আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এত সুন্দর করে তিনি তার কথা রাখলেন